সরি ম্যাডাম, সরি সরি, আসলে খেয়াল করিনি, সরি। খেয়াল করিস না? ছোট লোকের বাচ্চা, রাস্তাঘাটে মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায়? হ্যাঁ, তোদের মতো ছেলেদেরকে না আমি খুব ভালো করে চিনি। রাস্তাঘাটে মেয়ে দেখলে খালি গায়ে পড়তে মন চায়, তাই না? অসভ্য ফালতু পোলাপান। এই যে ম্যাডাম শোনেন না, এই যে ম্যাডাম আপনি তোমার এগুলো থাপ্পড় মারলেন তাই না? এগুলো একটা মারুন না। ম্যাডাম এভাবে তাকায় আছেন কেন? এগুলো একটা থাপ্পড় দিন না। হোয়াট ননসেন্স! একে তো আপনি আমার গায়ের উপরে এসে পড়ছেন, ধাক্কা লাগাইছেন, আবার এখানে বড় বড় কথা বলছেন। এই আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি? ম্যাডাম আমার কোনো সমস্যা না, আমি আপনাকে বলছি। অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, তারপর যখন অফিসে যাই তখন আপনাদের মতো কিছু মেয়েদের থাপ্পড় খাওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরোই। ম্যাডাম এই জন্যই বলছি, আপনি যদি আমাকে আর একটা থাপ্পড় মারেন তাহলে আমার দিক থেকে খুব ভালো হবে, কারণ আমার ওভার টাইম তো আরও বেড়ে যাবে, আমার আরও ভালো হবে। কি ম্যাডাম কি ভাবতেছেন আমি বেশি কথা বলছি? আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা সবসময় কী ভাবেন সব পুরুষ সমান? না ম্যাডাম, এই যে প্রতিদিন সকালবেলা গোসল করি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাস্তায় বের হই শুধুমাত্র আপনাদের মতো মেয়েদের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য? না ম্যাডাম, আমাদের মতো কিছু মিডিল ক্লাস ছেলেরা না, এদের মাথায় সবসময় টেনশন থাকে তাদের ফ্যামিলি কী করলে সুখী থাকবে, কী করলে ভালো থাকবে, কোথা থেকে 2 টাকা বেশি কামাই করা যাবে। আমরা রাস্তাঘাটে বেরোনোর পর কোথায় হুসুট কাচ্ছে, কোথায় পড়ে যাচ্ছি দেখে আমাদের খেয়াল থাকে না ম্যাডাম। মেয়েদের উত্তপ্ত করা আমাদের কাজ না ম্যাডাম। আমাদের কাজ আমরা যেটা ভাবি, আমাদের মিডিল ক্লাস ছেলে যেটা ভাবে সেটা সবসময় তাদের ফ্যামিলিকে নিয়ে ভাবে, ফ্যামিলি কী করলে খুশি থাকে, কী করলে তাদের ফ্যামিলি ভালো থাকবে। আপনাদের মতো কিছু মেয়েদের সঙ্গে রাস্তায় এসে ধাক্কা খাওয়ার জন্য না ম্যাডাম। অ্যাকচুয়ালি আমি আপনার দোষ দিচ্ছি না ম্যাডাম, আছে না আমাদের সমাজ এরকম কিছু তাদেরই বলছি, তারাই কিন্তু এই সমস্ত করে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের না ছোট্ট একটা চাকরি করে সংসার চালাতে হয়, আর আমাদের চাকরিতে না একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী যদি আমরা চলতে না পারি তাহলে আমাদের চাকরি থাকে না। আমাদের অফিসে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, আর এই টাইমের মধ্যে আমাদের অফিস পৌঁছতে না পারলে আমার স্যালারিটা কাটা হয় ম্যাডাম। এই জন্য রাস্তাঘাটে আসলে আমাদের টাইমটা কীভাবে পার করে সেটা আমরাই জানি ম্যাডাম ভালো করে। আপনাদের মতো কিছু মেয়েদের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য আমরা কিন্তু রাস্তাঘাটে আসি না ম্যাডাম। আজকে যখন আমি বাসায় ফিরবো তখন তোমার মাথায় প্রেশার থাকবে যে আমার বাবার ওষুধ কীভাবে নিব, আমার ভাইয়ের চিকিৎসা খরচ কীভাবে নিব, আমার মায়ের চিকিৎসা খরচ কীভাবে নিব। এই সমস্ত টেনশন মেনটেন করতে পারে আমাদের চলতে হয় ম্যাডাম, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে, আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেদের না কোনো সুখ বলতে কিছু নাই। এই রাস্তাঘাটে এসে কোথায় পড়ে যাচ্ছে, কোথায় হুজুট খাচ্ছি দেখার সময় আমাদের হয় না ম্যাডাম। ওই যে ম্যাডাম কোথায় আছে না, অল মেন্স দ্য ডগ। না ম্যাডাম, সব পুরুষ কুকুর হয় না। যদি সব পুরুষ কুকুরই হইতো তাহলে আজকে আপনি আপনার বাসায় গিয়ে আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা প্রতিদিন রাস্তায় এসে কয়টা থাপ্পড় খায় মেয়েদের কাছে। আপনার বাবাও তো একজন পুরুষ, আপনার ভাইও তো একজন পুরুষ, তাই না? তাহলে তারা যদি কুকুর হয় তাহলে এই প্রশ্নটা আপনি গিয়ে আজকে আপনার ভাইয়ের কাছে করবেন। যদি আপনার বাবা কুকুর হতো তাহলে আপনি একজন আদর্শবান পিতার কন্যা হতে পারতেন না। ম্যাডাম সব পুরুষের নজর না একরকম না, মেয়েদের বুকের খাস আর কোমরের ভাঁজ এগুলো দেখে না সব পুরুষ পাগল হয় না। যাই হোক ম্যাডাম, অনেক কথা বলে ফেলেছি আপনাকে, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি প্লিজ মাফ করে দেবেন, কারণ এইগুলো ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমার ভিতরে কথাগুলো অনেকদিন চাপা ছিল, এই জন্য আমি আপনাকে কথাগুলো বললাম। ভাইয়া আই এম সরি, আসলে ভুলটা আমারই, আমি তো দেখে যেতে পারতাম। আই এম সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আপনাকে এভাবে না জেনে শুনে জাজ করাটা আমার উচিত হয়নি। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। কিন্তু হ্যাঁ ম্যাডাম, নেক্সট টাইম কাউকে বিবেচনা করার আগে তার দিকটা একবার খেয়াল করে দেখবেন যে ছেলেটা আসলে কেমন।